নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। প্রতিদিনের মতো আজকে তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে একটা মিষ্টির রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে সুজির কালোজাম। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। তো সবার আগে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি একটা 10 টাকা দামের পুরো প্যাকেটের সুজি ঢেলে দিলাম। সুজি দেওয়ার পরে এবারে কিন্তু আমি অনবরত নাড়াতে আছি, কারণ যদি না নাড়ানো হয় সুজির একদিক থেকে হয়তো পুড়ে যেতে পারে। সেই জন্য সুজি দিয়ে আমি অনবরত নাড়াতে থাকলাম। তারপরে সুজি যখন একটু ব্রাউন হয়ে গেল কালারটা, তখন আমি জল দিলাম। এবারও কিন্তু জল দিয়ে অনবরত নাড়াতে হবে। জল দিয়ে আমি সুজিগুলোকে নাড়াতেই থাকলাম। এই দেখো বন্ধুরা, এরপরে আমি এতে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। এই দেখো, দুধ দিয়ে এবারও কিন্তু আমি অনবরতই নাড়াতে আছি। আর যদি না নাড়ানো হয় সুজি কিন্তু পাক খাবে, মানে দলা বেঁধে যাবে, তখন আর এই কালোজামের প্রসেসিংটা ভালো হবে না। সেই জন্য অনবরতই নাড়াতে হবে। আর এরপরে আমি দিচ্ছি 2 চামচের মতো ঘি দিলাম। ঘিটা দিলে এর একটা গন্ধ, একটা ফ্লেভার খুব সুন্দর হয়। ঘি দেওয়ার পরে এইবারও কিন্তু আমি অনবরতই নাড়াতে আছি সুজি। এই দেখো, এটা প্রথম থেকে কিন্তু খুবই নাড়াতে হবে। এই দেখো, তারপরে যখন আমি নাড়াচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে এই যে দেখো, একদম সুজির সম্পূর্ণ জলের ভাবটা কিন্তু শুকিয়ে যাবে। এরকম একটা দলা, একটা মণ্ড তৈরি হবে। এই দেখো, তারপরে আমি মণ্ডটাকে কিছুক্ষণ ঠান্ডা করে রেখেছিলাম। এই দেখো, একটা থালাতে রেখে, এখনও কিন্তু সুজিটা একটু হালকা উষ্ণ হয়ে গরমই আছে। তো এরপরে আমি এখন এতে দিচ্ছি, এই দেখো, 2 চামচ ময়দা দিচ্ছি। 2 চামচ ময়দা দেওয়ার পরে এবারও আমি সুজিগুলোকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, এমনভাবে মাখাতে হবে যাতে দলা একটা পাকও যাতে না থাকে সুজির মধ্যে। এই দেখো, মসৃণভাবে আমি সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিলাম। এরপরে আমি এখান থেকে ছোট ছোট করে গোল গোল করে এক একটা করে লেচি তৈরি করে নেব। এই দেখো, এভাবে আমি একটা একটা করে লেচি বানিয়ে নিচ্ছি। এই দেখো, আর দেখো, সব কটা কিন্তু একই আকারের হয়েছে, কোনটাও ছোটো না, কোনোটাও বড় না। তো এরপরে আমি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েল দেওয়ার পরে গরম হয়ে গেছে। আমি কিন্তু একদম এখন মিডিয়াম আছে আমি এই সুজির কালোজামগুলো ভেজে নেব। এই দেখো, আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এইখানে দেখো, কালোজামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে একদম ব্রাউন করে ছেঁকে ভেজে নিতে হবে। আর কালারটাও খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে দেখতে। দেখো, তো আমি কালোজামগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এদিকে কালোজামগুলো উঠিয়ে নিচ্ছি, আর একদিকে দেখো, আমি চিনির শিরা বসিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি 2 কাপ, আর 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 5-6টা এলাচ। তো এইগুলো দেওয়ার পরে চিনি শিরাটা ফুটে উঠছে, আর বাদ বাকিগুলো যে কালোজাম ছিল সেইগুলো কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই দেখো, সবগুলোই ভাজা হয়ে গেল। এরপরে আমি চিনির শিরাতে যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলোকে উঠিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি ওভেনটা একবারই বন্ধ করে দিয়েছি, আর ফুটানো দরকার নাই। চিনির শিরা অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এখন একদম হালকা উষ্ণ আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেশর। কেশর দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে কেশরের গন্ধটা ভালোভাবে মিশে যায় চিনির শিরার মধ্যে। কিছুক্ষণ পর এই দেখো, আমি ঢাকনাটা খুলে দিলাম, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এরপরে আমি এখন দিয়ে দিলাম ভাজা কালোজামগুলো। এই দেখো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যখনই আমরা কালোজাম বানাবো, চিনির শিরাটা যাতে হালকা উষ্ণ থাকে।
তো বন্ধুরা আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই দেখো কালোজামগুলো কত সুন্দর হয়েছে, বেশ সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, লোভনীয়ও হয়েছে। তো বন্ধুরা এই দেখো, দেখেই মনে হচ্ছে সবগুলোই একদম বেশ সুন্দর পারফেক্ট হয়েছে। তো তোমাদেরকে আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই দেখো, এই দেখো বন্ধুরা, খুব সহজভাবে এটা গলে গেল। আমি কিন্তু 1 ঘন্টার মতনই রেখেছিলাম। এই দেখো খুব সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে। সামান্য উপকরণ দিয়ে বানালাম আর তোমরা দেখতে পেয়েছো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডাও দিইনি। দেখো তোমরা দেখতে পেলে কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে। আর মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে তাড়াতাড়ি করে তোমরা বানিয়ে নিবে। আর সুজি সবার বাড়িতেই থাকে। সো গাইজ, তোমরা কমেন্ট করে জানাও আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আজ তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। আবার আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।